সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার থেকে কাজ শুরু করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। সোমবার বিকেলে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেখানেই রাজ্যের এসআইআর প্রক্রিয়া ঘিরে নতুন পরিসংখ্যান সামনে এলো। কত সংখ্যক আবেদনের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের? সোমবার রাতে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রায় 60 লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করতে হবে। মোট 1,52 লক্ষ ভোটারের নাম নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তারই একটি বড় অংশ এখনও নিষ্পত্তির অপেক্ষায়। 200 জন জুডিশিয়াল অফিসার সেই কাজ করবেন। প্রয়োজনে জুডিশিয়াল অফিসারের সংখ্যা বাড়ানো হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, 1,20 লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং 32 লক্ষ আনম্যাপড নাম মিলিয়ে এই বিপুল সংখ্যক ভোটারকে নিয়ে জট তৈরি হয়েছে। তার মধ্যেই প্রায় 60 লক্ষ নাম সংক্রান্ত অভিযোগ বিচারপতি কমিটির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ফলে কাজের চাপ যে বিপুল তা স্পষ্ট। জেলার ভিত্তিতে পরিসংখ্যান খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ভোটারের নামের সংখ্যা তুলনায় বেশি। অন্যদিকে ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায় সংখ্যাটা কম। কেন এই পার্থক্য তা নিয়েও পর্যালোচনা চলছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জুডিশিয়াল অফিসারদের সংখ্যা নিয়ে। রাজ্যের তরফে এখনো পর্যন্ত 202 জন জুডিশিয়াল অফিসারের নাম পাঠানো হয়েছে, অথচ কমিশনের প্রয়োজন ছিল 294 জন। যদিও কমিশনের দাবি এই সংখ্যা বাড়তে পারে। পর্যাপ্ত আধিকারিক না থাকলে অভিযোগ নিষ্পত্তির গতি স্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে মনে রাখার বিষয় যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই অর্থে 60 লক্ষ অভিযোগ খতিয়ে দেখতে হবে এই কয়েকদিনের মধ্যে। ফলে সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েই যাচ্ছে। 2 দফায় হাই প্রোফাইল বৈঠক। এসআইআর প্রক্রিয়ায় কোন কোন নথিকে গ্রাহ্য করা হবে এবং আইনি খুঁটিনাটি বা কি তা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সেজন্য সোমবার 2 দফায় বিশেষ বৈঠক হয় কমিশন ও হাইকোর্টের। প্রথম দফায় নীতি নির্ধারক স্তরে আলোচনার পর দ্বিতীয় দফায় ভার্চুয়ালি জেলা স্তরের বিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে সূত্রের খবর। প্রথম দফা নীতি নির্ধারণী বৈঠক। বৈঠকের প্রথম পর্বে জেলা স্তরের জুডিশিয়াল অফিসাররা ছিলেন না। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং আরও 2 জন বিচারপতি। প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনার। এছাড়াও নির্বাচন কমিশনার এবং স্পেশাল অবজারভার সেখানে যোগ দেন। এই পর্বের মূল আলোচ্য বিষয় ছিল নিবিড় সংশোধনীর ক্ষেত্রে কোন কোন তথ্যের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। সারা দেশে এই সংশোধনীর ক্ষেত্রে কোন কোন নথিকে মান্যতা দেওয়া হচ্ছে তা প্রশাসনের শীর্ষ কর্তাদের বুঝিয়ে দেন কমিশনের প্রতিনিধিরা। দ্বিতীয় দফা ভার্চুয়াল প্রশিক্ষণ ও আইনি ব্যাখ্যা। দ্বিতীয় দফার বৈঠকটি মূলত কাজ রূপায়ণের কৌশল নিয়েছিল। এই পর্যায়ে ভার্চুয়ালি যোগ দেন জেলা স্তরের জুডিশিয়াল অফিসাররা। উল্লেখযোগ্যভাবে যেসব আধিকারিকদের কাজে কমিশন এখনো পর্যন্ত সন্তুষ্ট, তারা সবাই এই বৈঠকে আমন্ত্রণ পান। নিবিড় সংশোধনীর কাজে নামতে গিয়ে বেশ কিছু আইনি প্রশ্ন ও জটিলতা সামনে এসেছে। সেই সমস্ত দ্বন্দ্ব দূর করতে আইনের সঠিক ব্যাখ্যা এবং পদ্ধতিগত পরামর্শ দেন কমিশনের আধিকারিকরা। হাইকোর্টকে সুপ্রিম দায়িত্ব। এসআইআর সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্টকে। সেই প্রেক্ষিতে সোমবারও হাইকোর্টের বিশেষ বৈঠক হয়। বৈঠক শেষে কমিশন দফতরে ফিরে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল ফের উচ্চ পর্যায়ের আলোচনায় বসেন। আসন্ন নির্বাচনের আগে আইন শৃঙ্খলার পরিস্থিতি, বিভিন্ন জেলার প্রস্তুতি, অতীতে ভোটের অভিজ্ঞতা সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ প্রধান পীযূষ পাণ্ডে, মহানগর পুলিশ কমিশনার, রাজ্যের পুলিশ নোডাল আধিকারিক এবং কেন্দ্রীয় রিজার্ভ বাহিনীর শীর্ষ কর্তারাও। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও গুরুত্বপূর্ণ নীতিগত কাঠামো তৈরি হয়েছে। কোথায় কত বাহিনী রয়েছে, কোথায় প্রয়োজন, এই সব বিষয় খতিয়ে দেখা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, যেখানে সমস্যা চিহ্নিত হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, তবে রাজ্য পুলিশের সহায়তায় সেই ব্যবস্থা কার্যকর করা হবে। সব মিলিয়ে এসআইআর ঘিরে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বিপুল সংখ্যক অভিযোগ নিষ্পত্তির চ্যালেঞ্জ সামলে স্বচ্ছতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য। অনেকেই মনে করছেন, ভোটার তালিকা নিয়ে রাজনীতির ময়দানে বারবার যে অভিযোগ ওঠে, বিচারকদের এই সরাসরি নজরদারি এবং প্রশিক্ষণের ফলে সেই অসঙ্গতি অনেকাংশেই দূর হবে। ভোটার তালিকা হবে আরও নির্ভুল এবং বিতর্কহীন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।